ভারতীয় চলচ্চিত্র জগতে নেমে এলো শোকের ছায়া। প্রয়াত হলেন বর্ষিয়ান অভিনেতা উত্তম মোহান্তি। ফেব্রুয়ারি মাসের প্রথম থেকেই গুরুতর অসুস্থ ছিলেন তিনি। জানা গিয়েছে লিভার সিরোসিসে আক্রান্ত হয়েছিলেন। প্রথমে ভুবনেশ্বরের এক হাসপাতালে তাকে ভর্তি করা হয়। সেখানেই চলছিল চিকিৎসা, কিন্তু অবস্থা আরও খারাপ হয়ে যাওয়ায় দিল্লিতে নিয়ে যাওয়া হয় তাকে। গত দিন চারেক আগে থেকেই ভেন্টিলেশনে রাখা হয়েছিল। অভিনেতার ছেলে বাবুসান মোহান্তি ও স্ত্রী অপরাজিতা মোহান্তি সব সময়ই তাঁর পাশে ছিলেন, খেয়াল রাখছিলেন, কিন্তু শেষ রক্ষা হলো না। ৬৬ বছর বয়সে পরিবারকে রেখে ইহলোক ছেড়ে পরলোকে পাড়ি দিলেন ওড়িয়া সিনেজগতের দিকপাল অভিনেতা উত্তম মোহান্তি। ওড়িয়া ছবির জগতের প্রথম সুপারস্টার ছিলেন তিনি। প্রায় ২ দশকেরও বেশি সময় ধরে রাজত্ব করেছেন। যদিও কমপক্ষে ৩০টি বাংলা ছবিতেও অভিনয় করেছেন উত্তম মোহান্তি। রচনা ব্যানার্জির সঙ্গেও কয়েকটি ছবিতে দেখা গিয়েছিল তাকে। নয়া জাহির নামেও একটি হিন্দি ছবিতে কাজ করেছিলেন তিনি। তাঁর অভিনীত ছবিগুলির মধ্যে চন্দনী, মহানায়ক, অভিমান, আরতি, অভিলাষা, জননী, পলাতক, মা, নাগপঞ্চমী, সুখের স্বর্গ, নাগজ্যোতি, বাজি, দিল কা রাজা ইত্যাদি উল্লেখযোগ্য। অভিনয় গুণে তিনি ভক্তদের মন জয় করেছিলেন। তাঁর অভিনয়ের প্রতিটি অঙ্গভঙ্গি, চরিত্রের গভীরতা এবং সঠিক সময়ে হাস্যরস কিংবা দুঃখের প্রকাশ দর্শকদের মুগ্ধ করেছে। মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি জানিয়েছেন, উত্তম মোহান্তির শেষকৃত্য রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হবে। এটি তাঁর অবদানের প্রতি শ্রদ্ধা ও সম্মান জানানোর এক বড় পদক্ষেপ। তাঁর প্রয়াণে ওড়িয়া ছবির জগৎ হারালো এক অমূল্য রত্ন। উত্তম মোহান্তির চলে যাওয়ার শোক কিছুতেই পূরণ হবার নয়। তাঁর অবদান অনস্বীকার্য। তিনি ছিলেন একটি যুগের প্রতীক। ভিডিওটি এইটুকুই। বিনোদন জগতের সব রকম খবরাখবর জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।